কি বলছেন চাকরি প্রার্থীরা শুধু আমরা একবার শোনার চেষ্টা করবো। অবিলম্বে নিয়োগের দাবি করছেন এসএলএসসি চাকরি প্রার্থীরা, পথে বসে রয়েছেন, মহিলারা বসে রয়েছেন দেখতেই পাচ্ছেন, এবং চ্যাংদোলা করে পুলিশ বিধানসভার বাইরে থেকে চাকরি প্রার্থীদের সরাচ্ছে, প্রতিবাদে তোলা হচ্ছে। কি বলছেন আমরা শুনবো, আন্দোলনকারীরা কি বলছেন শুনি তো। আমরা চাকরিতে সরকারি করতে পারি, আমাদের অ্যাডভোকেট আমরা 15 মাস ধরে ওয়েট করছি, রেকমেন্ডেশন নিয়ে ওয়েট করেছি, এটা কোনো ইতিহাসে পাওয়া যাবে না। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকের ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল, তার কারণ আজকে কিছুক্ষণ আগে অবধিও আমি টিভির মধ্যে চোখ ঢুকিয়ে বসেছিলাম। তার কারণ নানান রকমের জিনিস চলছে, আর যেগুলো টিভির পর্দায় দেখা যাচ্ছে তার মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনাদের খুঁজে নিতে হবে। অ্যাপারেন্টলি কি চলছে সকালবেলা থেকে টিভিতে, সেটা হচ্ছে এই যে শিক্ষকরা যারা চাকরির জন্যে লড়াই করছে বিগত 15 মাসেরও ওপর, যারা পরীক্ষা দিয়েছিল যখন নোটিফিকেশনটা বেরিয়েছিল চাকরি, সেই চাকরিতে নোটিফিকেশনের উপরে অ্যাপ্লাই করে তার জন্য প্রস্তুতি নিয়ে তারা পরীক্ষা দেয়, তারা পাস করে, এবং তারপর তাদের ইন্টারভিউ এর পরে কি হয় না, ওরা চাকরির জন্য একটা লেটার পায়। কিন্তু সেই লেটারটার উপরে ভিত্তি করে ওরা যে চাকরি করতে যাবে, শিক্ষকতা করবে, তারা আগামী প্রজন্মকে তৈরি করবে, সেই তৈরি করার জন্য তারা আকুল হয়ে বসে আছে 15 মাসেরও ওপর, কিন্তু তাদের চাকরিটা দেওয়া হচ্ছে না। তারা দাবি করে যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু তারা চাকরি পাচ্ছে না। তারা যেখানে সেখানে সুযোগ পেয়ে যাচ্ছে কথা বলার জন্য যে কি করে চাকরির যে প্রসেসটা সেটা আলটিমেটলি এগোবে। তারা একবার কুণাল ঘোষের কাছে যাচ্ছে, একবার আইন আদালত করছে, একবার পুলিশের কাছে যাচ্ছে, একবার মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে। যখন কোনো জায়গাতে কিছু হচ্ছে না তখন তারা রাস্তায় বসে আছে, কিন্তু তা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না। মাঝখানে মনে হয়েছিল যে যখন ওই একটি মহিলা যিনি চাকরির জন্য দাবি করতে করতে 1000 দিনের ওপর রাস্তায় পড়েছিল, কেন পড়েছিল তার কারণ তাদেরকে কেউ পাত্তা দিচ্ছিল না। কেউ এর মধ্যে কারা পড়ছে, যাদের জন্য ওই প্রোটেস্টটা করছে, যাদের বিরুদ্ধে করছে সরকার, তারা ফিরেও তাকাচ্ছিলেন না। তখন ছেলেরা নিজের জামা কাপড় খুলে গায়ে কালো রং মেখে, মুখে কালো রং মেখে, মেয়েরা নিজেদের চুল ন্যাড়া করে প্রতিবাদ জানালেন। সারা দেশের মধ্যে একটা হল্লা হয়ে গেল, কিন্তু কিচ্ছু হলো না। আজকে তারা বিধানসভার সামনে গিয়ে ধর্ণা দিতে গেছিল, আর বিধানসভার ওখানে ধর্ণা দেওয়ার সময় তাদের সঙ্গে যা হলো সেটা আপনারা একবার নিজেরাই চোখে দেখে নেন। আমরা 15 মাস ধরে ওয়েট করছি, রেকমেন্ডেশন নিয়ে ওয়েট করেছি, এটা কোনো ইতিহাসে পাওয়া যাবে না। আমাদের এই বেকারত্ব যন্ত্রণা সহ্য হচ্ছে না। সব জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছি, আসল কিচ্ছু হচ্ছে না। আসলে এই 7 তারিখের মধ্যে আমাদের নিয়োগটা হয়ে যাবে। 1.5 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ধর্মতলার পাদদেশে, আমরা আজকে 1 বছর ধরে মাস হয়ে গেছে, রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছি, আর কতদিন অপেক্ষা করব? মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই। আমাদের সাংবাদিক যে হেডিংটা রয়েছে সেখান থেকে আমাদের দ্রুত আমাদেরকে নিয়োগ দিতে চাই। আমরা বন্ধুরা, আপনারা দেখলেন। এবার এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য লুকিয়ে আছে। অ্যাপারেন্টলি কি মনে হচ্ছে? অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমি সব প্রবলেম একাই সলভ করে দেবো, আমি সব ধরনের সমস্যার সমাধান করে দেবো, আমি 100 দিনের কাজের যে বকেয়া টাকা সেটা রাজ্য সরকার দিয়ে দেবে। কোথা থেকে দেবে সে প্রশ্নটা কেউ যদি ওনাকে করা হয় তাহলে তার উত্তর তারা পাবেন না। তারা ধর্ণা মঞ্চটাকে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে নানান রকমের অযৌক্তিক অসত্য কথা বলে যাচ্ছেন, এবং উনি শুধু একা বলছেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, কুণাল ঘোষ বলছেন, এবং যারা যারা তাদের তৃণমূল দলের ধ্বজা ধরে বসে আছে তারা সকলেই প্রায় বারংবার করে গিয়ে বলছে। আমি গত ভিডিওতে বললাম যে যখন মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় বললেন যে 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ লোকের যাদের 2 বছর ধরে চাকরি করে, মানে 100 দিনে কাজ করেছে, তাদের টাকা আমি দিয়ে দেব, নিজের পকেট থেকে, ইনফ্যাক্ট সরকার দেবে, তখন খুব একটা হল্লা হলো। অন্য কোনো লোক করলো কি করলো না তা জানি না,
কিন্তু অন্ততপক্ষে যারা ওখানে দাঁড়িয়েছিল, যাদেরকে বলা হয়েছিল যে আমি যখন এই কথাটা বলবো তখন আপনারা লাফিয়ে উঠবেন, সেই জিনিসটা খুব সুন্দর করে অর্কেস্ট্রাইজ করা হলো। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই, যে যারা যারা শিক্ষক হতে চান, দুর্ভাগ্যভাবে তারা আমাদের এই প্রজন্মকে, নতুন প্রজন্মকে তৈরি করতে চান, তাদেরকে সেই দায়িত্বটা পালন করতে দেওয়া হচ্ছে না। কিন্তু এই যেটা মারদাঙ্গা চলছে, এর মধ্যে দু তিনটা কথা খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে, যেখানে আজকে ধর্ণা দিতে গেছিল সেটা কিন্তু বিধানসভা, তার সিকিউরিটি কিন্তু প্রচন্ড টাইট থাকে। শুধু এই ধর্ণার জন্য না, নর্মাল কোর্সেই কনস্টিটিউশনাল নর্মস অনুযায়ী তাদের কিন্তু বিধানসভাকে প্রোটেকশনটা অনেক বেশি মাত্রায় থাকে। প্রশ্ন হচ্ছে যে এই যারা আবেদনকারী, তারা বিধানসভার এতটা কাছে অবধি পৌঁছলো কি করে, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে যেভাবে ওদেরকে টেনে হেঁচড়ে, ছেলে মেয়ে নির্বিশেষে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে চুলের মুঠি ধরে টানতে টানতে তুলছে পুলিশ, সেটা অনেকগুলো প্রশ্ন তৈরি করছে। এক, সরকার কতটা ইনসেনসিটিভ। দুই, সরকারের কতটা দ্বিচারিতা হচ্ছে। তিন, সরকার কতটা অত্যাচার, কতটা বর্বরতা সঙ্গে এই কাজটা করছে। আর দুর্ভাগ্যবশত পাঁচ, সেটা হচ্ছে এই যে পুলিশের লোক তাদের হাত দিয়ে এই কাজটা করাচ্ছে। এবার এইখানে আপনারা বুঝতেই পারছেন যে এই ক্লিপটা যেটা আপনারা এখন দেখলেন, আর এখন যে ক্লিপটা যেটা আমি আপনাদের এখন দেখাতে চলেছি, সেটা একবার আপনারা দেখে নিন, তারপর আমি ওই পার্টিকুলার ক্লিপটার বিশ্লেষণটা করব। ছবি দেখাচ্ছেন রীতিমতো রিজন মেনে প্রথমে যারা পুরুষ চাকরির প্রার্থী রয়েছে তাদের টেনে তোলা হচ্ছে পুলিশের সঙ্গে, রীতিমতো ধস্তাধস্তি। আমি দেখাবো সেই ছবি, রাস্তায় একেবারে শুয়ে পড়েছেন কিন্তু কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার চাকরি প্রার্থীরা, এবং পুলিশ কর্মী যারা রয়েছেন তারা রীতিমতো পাজা এবং রীতিমতো নাজেহাল অবস্থা। তাকে গাড়ির সিটের সামনে বসে তাদেরকে টানা হেঁচড়া করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিভাবে তাদেরকে উপরে তোলা হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। চুল মুঠি ধরে চলছে, দেখো পিছন দিয়ে খোঁজাচ্ছে বছর ধরে কত খোঁজাচ্ছে, 15 মাস ধরে আমরা রাখছি রাখবো এইবারে কতদিন আমরা রাখবো এক করে আমরা শিক্ষা দিচ্ছি। আমরা মুখ্যমন্ত্রী যে এখানে জায়গা যাবে তো বন্ধুরা আপনারা দেখলেন। এবার এর মধ্যে যে মজাটা হচ্ছে সেটা হচ্ছে এই, যে যারা যারা শিক্ষকতার জন্য এই আবেদনকারীরা, তারা তো কেউ মাসেলম্যান নন, তাদের তো প্রচুর গায়ে জোর নেই। অন্ততপক্ষে পুলিশ যদি হিড়হিড় করে টানে, তাহলে স্বাভাবিকভাবে পুলিশরা খুব সহজেই টেনে নিয়ে তুলতে পারে। কিন্তু যখন সাংবাদিকরা এই মহিলাদের আর এই পুরুষদের জিজ্ঞাসাবাদ করছে যে কি সমস্যা, আজকে এই অত্যাচারটা কেন হচ্ছে আপনাদের উপরে, তখন সাংবাদিকদের সময় দিচ্ছেন, আবেদনকারীদের পুলিশ সময় দিচ্ছে যে ওই পুলিশ ভ্যানে তোলার আগে যাতে ওরা কথাগুলো বলতে পারে। এই জায়গাটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। পুলিশ চাইছে যে এরা নিজেদের কথা, নিজেদের যন্ত্রণার কথা, সরকারের বর্বরতার কথা মিডিয়ার সামনে আসুক। আর যার জন্য পুলিশ যখন হিড়হিড় করে টানছে, ওই হিড়হিড় করে টানার মধ্যে একটা কোনো জায়গাতে পুলিশেরও বিবেকে লাগছে যে আমরাও কিন্তু এই সমাজেরই একজন, কালকে আমাদের সঙ্গে এই জিনিসটা হতে পারে। যার জন্য পুলিশ কিন্তু তাদেরকে সময় দিচ্ছে, যখন ভ্যানে তুলছে মহিলাটাকে তখন কিন্তু অনেকে সময় দিচ্ছে যাতে উনি বলতে পারেন নিজের কথাগুলো। এই জায়গাগুলো কিন্তু খুঁটিনাটি বুঝতে হবে, এই জায়গাগুলো ধরতে হবে। আরেকটা খুব মজার বিষয় হচ্ছে যে আজকে এরা যে এতদিন ধরে ধর্নায় বসে আছে, চাকরিটা হচ্ছে না কেন? এটা একটা মাইন্ড গেম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল এবং তার সরকার, তাদের মাথায়, তাদের মস্তিষ্কে একটা কোনো জায়গায় ব্লকেড হয়ে গেছে। ওরা একটা বিভ্রান্ত চিন্তা মাথায় ধরে বসে আছে যে যারা যারা চাকরি প্রার্থী তারা কেউই তৃণমূলের সাপোর্টার নয়, তৃণমূলের সাপোর্টার নয়, বামপন্থী। তার কারণ হচ্ছে এই এন্টার যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনে বামপন্থী লোকেদের অনেক কন্ট্রিবিউশন আছে, তারা ওদের পাশে দাঁড়িয়েছে। সুতরাং মুখ্যমন্ত্রী এবং তার দল এবং সরকারের মনের মধ্যে একটা বিভ্রান্ত, একটা ভুল ধারণা জন্মে আছে এবং সেটা জমাট হয়ে পড়ে আছে। সেটা হচ্ছে এই সবকটা লোক যারা যারা ধর্ণা দিচ্ছে সবকটা বামপন্থী। আর বামপন্থী মানে আমি এদের কোনো কাজ করব না, এদের উপর অত্যাচার করব, জুলুম করব, বদলা নেব, বদল চাইছি না। কেন এগুলো হচ্ছে? এই ভুল ধারণার জন্য। আর আমি যদি ধরেও নিই যে এরা বামপন্থী, মুখ্যমন্ত্রী কি শুধু তৃণমূলের সাপোর্টারদের জন্য, নাকি এন্টায়ার জনগণের, প্রত্যেকটা সাধারণ মানুষ যারা এই পশ্চিমবঙ্গে থাকেন তাদের সকলের মুখ্যমন্ত্রী তিনি, তাদের সকলের সরকার এই তৃণমূল কংগ্রেস সরকার। কিন্তু এই যে সিলেক্টিভলি আমি কয়েকজনকে বকেয়ার টাকা দিয়ে দেবো 21 তারিখের মধ্যে, অথচ
আমি এদের চাকরি দেব না, অথচ আমি আশা করছি যে আমি ভোট পেয়ে যাব, ভোটে জিতে যাব। যে বকেয়ার টাকাটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 21শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেবেন, সে টাকাটা কোথা থেকে আসছে? আমি শুধু মানি ব্যাগ গুলো আলাদা আলাদা আছে, একটা ঘুষের টাকা, একটা অমুকের টাকা, একটা তুষুকের টাকা, প্রয়োজন যখন পড়ছে অমুক জায়গা থেকে মানি ব্যাগ থেকে টাকাটা তুলে আমি অমুক জায়গায় দিয়ে দিচ্ছি। আজকে আমি অমুক জায়গা থেকে টাকাটা তুলে 21শে ফেব্রুয়ারির মধ্যে টাকা দিয়ে দেবো, ব্যাপারটা মিটে গেল। কিন্তু এই যে ম্যানেজ মাস্টারগিরি করা, এই যে ম্যানেজ করে চলা, এইটাকে কি রাজনীতি বলে? এটাকে কি দেশ চালানো বা রাজ্য চালানো বলে? আর এদেরকে আমি পাত্তাই দিচ্ছি না। এরা পড়ে আছে, তাদের উপরে সাংঘাতিক অত্যাচার চলছে, তাদেরকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে। এগুলো দেখতে ভালো লাগছে? আগামী দিনে কোনো লোক এই মাস্টার মশাই চাকরি করবে? ভাববে? সরকারি পোস্টগুলো খালি পড়ে থাকবে, আর তখন এরা আবার ঘুষ নিয়ে টাকা দিয়ে নিজেদের দলের লোকগুলোকে পাইয়ে দেবে, যারা অযোগ্য। আর অযোগ্য মাস্টার মশাইদের দিয়ে যখন আপনি পড়াশোনা করাবেন, তখন কি প্রোডাক্ট বেরোবে সেটা আপনারা বুঝতেই পারছেন। অর্থাৎ এই যে এন্টায়ার ব্যাপারটা চলছে আজকে বিধানসভার সামনে, এটা সারা দেশের সামনে লজ্জা, এবং সারা দেশ দেখছে যে আমাদের রাজ্যে মাস্টার মশাই হওয়ার কতটা দায়। বন্ধুরা, আপনারা কমেন্ট সেকশনে বলবেন যে এখন আমি পয়েন্ট আউট করার চেষ্টা করলাম। যদি আপনারা একমত থাকে তাহলে অবশ্যই ভাবে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে আপনাদের মতামত জানান। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা নতুন ইস্যু নিয়ে। নমস্কার, জয় হিন্দ।